আজকের ভিডিওটা যারা নেক্সট ইয়ার ডাব্লিউবিজেই অ্যান্ড যেই 2026 এক্সাম দিতে চলেছো তাদের জন্য। তোমরা সবাই ভালো করে শুনে রাখো, আর কিন্তু মাত্র 4 থেকে 5 মাস বাকি রয়েছে যেই মেন্স 2026-এর জন্য, আর মাত্র 8 মাস বাকি কিন্তু ডাব্লিউবিজি 2026। আজকে আমরা 13ই আগস্টে এসে পৌঁছেছি। আমরা এই মাস যদি ভালোভাবে ক্যালকুলেট করি, এই মাসে কিন্তু আর হাতে মাত্র 17 থেকে 18 দিন বাকি। নেক্সট মাসে মাত্র মোটামুটি 30 দিন। এবার দেখো, নেক্সট মাস কমপ্লিট হওয়ার পর অক্টোবরে যখন আসবে, অক্টোবরে থাকবে দুর্গা পুজো, সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। সেখানে তুমি মোটামুটি টাইম ওয়েস্ট করছো। তুমি হাতে কোনো ভালো মতো প্র্যাকটিক্যালি যদি ভাবো কিনা, 4 থেকে 5 মাস হয় কিন্তু তোমাদের যেই মেন্স 2026 এক্সাম, আর তারপরে হাতে আর মাত্র 2 থেকে 2.5 মাস টাইম পাবে ডাব্লিউবিজি 2026। আজকে ভিডিওটা তোমরা যারা সিরিয়াস রয়েছো নেক্সট ইয়ার ডাব্লিউবিজি 2026 ক্র্যাক করে যাদবপুর ইউনিভার্সিটি যাওয়ার জন্য, অথবা যেই মেন্স 2026 একটা মিনিমাম একটা এনআইটি ট্রিপল আইটি পাওয়ার জন্য, তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা। আর আমি তোমাদের বলতে পারি, তুমি যদি এই আমাদের প্ল্যানটা ফলো করো, যে ওয়েতে আমি বলবো সেই ওয়েতে ফলো করতে পারো, তুমি নেক্সট ইয়ার কিন্তু ভালো র্যাঙ্ক করতে কিন্তু বাধ্য। সো তোমরা যারা আমাকে চিনো না, মাই নেম ইজ সায়নফ, কারেন্টলি আই এম থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। দেখো ভাই, অনেস্টলি স্পিকিং টাইম ছিল আমাদের হাতে, আর তোমরা হয়তো অনেকে এপ্রিল মাসে, কেউ মে মাসে, কেউ জুন মাসে প্রিপারেশন স্টার্ট করেছিলে, বাট তোমরা অনেকেই 4 মাস 5 মাস, কেউ হয়তো 11 দিয়ে প্রিপারেশন করছো, কেউ হয়তো ড্রপ দিয়েছো, কেউ হয়তো ক্লাস 12 দিয়ে প্রিপারেশন করছো, মোটামুটি কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 6 মাস দিয়ে প্রিপারেশন করছো। বাট তোমাদের এখন, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নেই। তোমরা হয়তো যে কোচিংয়ে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, তুমি যেখানে হয়তো যে ব্যাচটা কিনেছিলে, হয়তো তুমি ঠিকঠাক সবই চলছিল, বাট তোমার কিছু কারণের জন্য হয়তো তোমার ব্যাকলগ হয়ে গেছে। দাদা কেমন ব্যাকলগ? দাদা আমার ফিজিক্সে এই চ্যাপ্টারটা ব্যাকলগ হয়ে গেছে, দাদা ম্যাথসে আমার এই চ্যাপ্টার ব্যাকলগ, কেমিস্ট্রি ঠিকঠাক চলছে, অর্গানিক কেমিস্ট্রি কিছু বুঝতেই পারছি না, তাহলে আমি 12-এ পড়ি, অর্গানিক কেমিস্ট্রি বুঝতেই পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ আমি ক্লাস 11 ঠিকমতো পড়িনি। তো তোমাদের মধ্যে এখন এই সময় দাঁড়িয়ে অনেকে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করছে, তোমাদের কাছ থেকে প্রচুর কিন্তু মেসেজ আমি পেয়েছি। এবার দেখো, এই সময় যারা ক্লাস 12-এ বাচ্চা রয়েছে তাদের জন্য কী রয়েছে, আর যারা ড্রপার রয়েছে তাদের জন্য কী রয়েছে বলে দিই। ক্লাস 12-এ যারা পড়ছো, তোমাদের কাছে সব থেকে মেন এখন প্রবলেম রয়েছে, তাতে আমার সামনে এইচএসএ সেমিস্টার 3, সামনে এইচএসএ সেমিস্টার 3 এক্সাম, 8ই সেপ্টেম্বরতে এক্সাম। আমার উচ্চ মাধ্যমিকের জন্য যে ফিজিক্সের যে এমসিকিউ, ম্যাথসের এমসিকিউ, কেমিস্ট্রি এমসিকিউ, বায়োলজি এমসিকিউ ঠিকমতো করা হয়নি, তার সামনে আমি কী করে আমি যেই প্রিপারেশন করবো? এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের একটা বড় প্রবলেম। এবার ড্রপাররা, তাই আমি ড্রপ ইয়ারে তো প্রিপারেশন স্টার্ট করেছিলাম, ঠিকঠাক প্রথমে হলো 1 মাস 2 মাস প্রিপারেশন ঠিকঠাক হলো, বাট এখন আমি প্রচুর প্রবলেম ফেস করছি। এখন আমার মধ্যে ব্যাকলগ হয়ে গেছে। ব্যাকলগ যদি নাও থাকে, তাহলে আমি কোশ্চেন প্র্যাকটিস করলে কোশ্চেনগুলো সলভ হচ্ছে না, দাদা আমি মক টেস্ট দিলে মক টেস্টের নাম্বার আসছে না। প্রপার গাইডেন্সের দরকার আমার, তো এটা আমাদের টার্গেট, বাট আমার কি প্রপার হয়ে চলতে পারছি না, আমি বুঝতে পারছি না কখন কি করব না করব। তুমি হয়তো একটা প্ল্যান বানাচ্ছো, তুমি ভাবছো দাদা আমার এই চ্যাপ্টারটা হয়নি, দাদা আমার ম্যাথসের মধ্যে আমার কোয়াড্রেটিক চ্যাপ্টারটা হয়নি, বা আমার সিকোয়েন্সিস হয়নি, আমি হয়তো একটা মঞ্জির অনসর থেকে 8 ঘন্টা 9 ঘন্টা লেকচার দেখে নিই। বাট তুমি একটা বলে দিই ছোট্ট করা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটাই যে তুমি যতই অনশট ক্লাস দাও না কেন, তুমি যখন অনশট দেখার পর যখন কোশ্চেন করতে হবে কিনা, তোমার দেখবে কোশ্চেন সলভ হবে না। অনশট ক্লাস তাদের জন্য, ওটা হচ্ছে রিভিশন করার জন্য। বারবার তোমাদের বলছি, অনশট ক্লাস হচ্ছে রিভিশন করার জন্য, না কি ওখান থেকে ফুল সিলেবাস কভারের জন্য। তোমাদের মধ্যে অনেকে ভাবতে দাদা, আর তো মোটামুটি তুমি যা বলছো, মোটামুটি যেই মেন্সে মোটামুটি 3-4 মাস বাকি রয়েছে, 100 দিনের মতো বাকি রয়েছে, তো আমি দাদা একটা কাজ করে ডেলি একটা করে অনশট লিখতে লেগে যাই, ঠিক আছে? মোটামুটি ম্যাথসে 30টা চ্যাপ্টার, ফিজিক্সে 30টা, কেমিস্ট্রি 30টা, ডেলি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করি, 90 দিনে 90টা চ্যাপ্টার কমপ্লিট, তারপরে মক টেস্ট দিয়ে শুরু করে দেবো। যদি তুমি এই যদি ওয়েতে ভাবো, আমি শিওর বলতে পারি তোমার কিন্তু নেক্সট ইয়ার সিলেকশন হবে না। খাতায় লিখে নাও, যে বিশ্বাস না হয়, আমরা অলরেডি লাস্ট 2 থেকে 3 বছর কিন্তু আমরা এই লাইনে আছি। আমরা মোর দ্যান 1000+ স্টুডেন্টসকে গাইড করার পর এইটুকুটা বলতে পারি ভাই, 95% স্টুডেন্টস ম্যাক্সিমাম যেটা ভুল করে, সেটা কি ভুল করে, ওরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিসই করে না। মোস্ট ইম্পর্টেন্ট কী করে, কোশ্চেন প্র্যাকটিসই করে না। তো এবার একটু থেমে যাও। অনেক প্রবলেম তো বললাম, কী কী প্রবলেম বললাম? দাদা আমি 12-এ পড়ছি, আমার সামনে সেমিস্টার 3 এক্সাম, বাট আমি যেই প্রিপারেশন বা ডাব্লিউবিজি প্রিপারেশন কী করে করবো? দাদা আমার মেন টার্গেট তো ডাব্লিউবিজি 2026, বাট দাদা ডাব্লিউবিজির জন্য আমি প্রপার রিসোর্স খুঁজে পাচ্ছি না। কীভাবে কী করলে ভালো কলেজ পেতে পারি জানি না। আমি তোমাকে ছোট্ট করে কথা বলে দিই, তুমি যদি এখন থেকে দাঁড়িয়ে প্রপার ওয়েতে যদি প্রিপারেশন করতে পারো, আমি তোমাকে বলতে চাই তুমি নেক্সট টাইম মিনিমাম কিন্তু 100+ মার্কস কিন্তু আনতে পারবে। কিন্তু কন্ডিশন হবে একটাই, প্রপার স্ট্রাকচার ওয়েতে প্রিপারেশন। আমি প্রতিটা ভিডিও যেটা বলি। তো দেখো, এখন হচ্ছে আমাদের আগস্ট মাস, তুমি যদি ভালোভাবে দেখো, আমার কিন্তু মোটামুটি 4 থেকে 4.5 মাস রয়েছে ডিসেম্বর অবধি।
আমাকে কিন্তু 4 থেকে 4.5 মাসের মধ্যে কিন্তু মোটামুটি 60 থেকে 70% সিলেবাস কমপ্লিট করতে হবে। আমি 100% সিলেবাস কমপ্লিট করতে যাবো না, ভালো করে শুনলো, ঠিক আছে? তো ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাকে মোটামুটি 70% সিলেবাস কভার আপ করতে হবে। তো ডিসেম্বরের মধ্যে যদি 70% সিলেবাস কভার আপ করতে পারি, যতটুকুটা হয়েছে সবগুলো ভালো মতো পড়ে যায়, তুমি যেই মেন্সটা দিয়ে মিনিমাম দেবে মেন্সে 96 বা 97% কিন্তু চলে আসবে। একবার যদি মেন্সে 97% নিয়ে আনতে পারো, বা মিনিমাম যদি 95+ আনতে পারো কি না, তুমি শিওর থাকতে পারো বা তোমার মধ্যে কনফিডেন্স থাকবে, হ্যাঁ আমি ডাব্লিউবিতে মিনিমাম কিন্তু আন্ডার 1000 র্যাঙ্ক আনতে পারবো। বুঝতে পারছো ব্যাপারটা? তোমাকে কিন্তু এখন তোমার টার্গেট করা হচ্ছে আমি যা যেই মেন্স 2026, ক্লাস 12 বাচ্চা তো টার্গেট হবে যেই মেন্স 2026 আমার নেক্সট 4 মাসের মধ্যে ভালো মতো পড়ে কভার আপ করতে হবে। এবার 12 বাচ্চারা কী করবে, 12 যারা স্টুডেন্ট তারা কিন্তু সেমিস্টার 3-তে তোদের যে সিলেবাস রয়েছে তোরা খালি ওই সিলেবাসটাই ভালো মতো কর, ওই সিলেবাসটাকে যেই লেভেল অ্যান্ড ডাব্লিউবি লেভেল কভার আপ কর। ওকে, এবার যারা ড্রপ পাস তারা কী করবি, তোরা যদি ঠিক মতো না জানিস কীভাবে কী করতে হবে, একটা প্রপার ওয়েটেড চ্যাপ্টার্সগুলো রয়েছে জানিস মোটামুটি, যেখানে সব থেকে বেশি ওয়েটেড সেগুলোকে এখন কমপ্লিট করা স্টার্ট করে দেয়। দাদা আমার তো এখন প্রচুর ব্যাকলগ হয়েছে আমাদের কোচিংয়ে, তো একটা কাজ করতে পারি যদি প্রচুর ব্যাকলগ হয়ে থাকে, দাদা আমি যেখানে পড়তাম ঠিক মতো হচ্ছে না, দাদা আমি হয়তো এখন প্রিপারেশন ঠিক মতো স্টার্টই করি, প্রপার স্ট্রাকচার হয়তো প্রিপারেশন স্টার্ট করতে চাই। তোমাদের সকলের জন্য বং স্টাডি হবে তরফ থেকে কিন্তু আমরা 15ই আগস্ট উপলক্ষে কিন্তু একটা অফার নিয়ে এসেছি। তোমরা যদি প্রিপারেশন পুরো করতে চাই, যাতে আমাদের প্রিপারেশন স্টার্ট করতে কী কী চাই, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার ক্লাসেস, এমন ক্লাস নেই যেখানে মোটামুটি একটা চ্যাপ্টার 14 ঘন্টা 15 ঘন্টা ধরে করাচ্ছে, এমন না। যতটা দরকার যে চ্যাপ্টারে যতটা দরকার সেই চ্যাপ্টার ততটা ভাবে করাবে। থাইরয়েড কারেন্ট ইলেকট্রিসিটি এখানে আমাদের কিন্তু মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগবে। কেন লাগবে? কারণ এই চ্যাপ্টারে কিন্তু আমি কিন্তু জানি যেই মেন্সে কিন্তু 2-3টা কোশ্চেন আসবে, ডাব্লিউবিতে কিন্তু মোটামুটি 4-5টা কোশ্চেন আসবে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক এখান থেকে প্রচুর কোশ্চেন আছে যেই মেন্স ডাব্লিউবিতে। তো যে চ্যাপ্টারে যতটা বেশি দরকার সেখানে ভালোভাবে করিয়ে দেওয়া হবে, যেখানে কম টাইম দরকার সেখানে তাড়াতাড়ি করিয়ে দেওয়া হবে। যদি প্রপার যদি আমাদের এই যদি ব্যাচটা আমাদের বাসিকের ব্যাচ অথবা তুমি সুপার 30 ব্যাচ, যে কোনো একটা ব্যাচ যদি ফলো করতে পারো, আমি তোমায় বলতে ডিসেম্বরের মধ্যে কিন্তু সিলেবাস কভার আপ হয়ে যাবে। তারপর ক্লাস তো বুঝতে হবে, ক্লাসে এবার কোশ্চেন প্র্যাকটিস করা দিয়ে করো, মক টেস্ট চাই, মক টেস্ট আমাদের থেকে পেয়ে যাবে। তা সব থেকে মোস্ট ডিবিপিকে তোমরা দিবে না, সেটাও তোমরা দিয়ে দেবো। তাতে আমি যে প্রিপারেশনগুলো করছি সেই প্রিপারেশন কতটা হচ্ছে কী হচ্ছে আমাকে গাইড করার মধ্যে কেন, তার জন্য দরকার প্রপার মেন্টরশিপ, প্রপার মেন্টর থাকবে তোমার জন্য। তুমি যার ক্লাসটা করবে সে তোমাকে প্রপার গাইড করবে। এটা বলে এখন অবধি কোনো প্ল্যাটফর্ম থাকবে না যে তুমি যার কাছে পড়বে সেই তোমাকে প্রপার গাইড করছে, ওকে? সে থাকবে, তাছাড়া তোমার সাথে 1-to-1 মেন্টর থাকবে যারা কিন্তু রিসেন্ট ইয়ার ক্র্যাক করেছে। দেখো আমি যদি বলি আমাদের সময় আমরা 2023-এ, আমাদের মেন্টরকে 2022-এ ক্র্যাক করেছে, বাট রিসেন্ট ইয়ারে এই বছর চাই 2025-এ এক্সাম দিয়ে ক্র্যাক করলো, তারা জানেছি এই বছর কী প্যাটার্ন আসছে। প্রতি বছর কিন্তু ডাব্লিউবিজি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, হালকা হালকা চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল যখন 50 মার্কসে মোটামুটি কিন্তু ভালো মার্কস বলা হতো, 50 মার্কসে যাদবপুর হয়ে যেত, বাট লাস্ট 2 ইয়ার্স 10 থাকো, লাস্ট 2 ইয়ার্সে কিন্তু 70-75 মার্কস লাগছে যাদবপুর পেতে। ওকে, মানে কী হচ্ছে, কোশ্চেন মার্কস পাওয়াটা কিন্তু তুলনামূলক কিন্তু ইজি হয়ে যাচ্ছে, ওকে? আর কম্পিটিশন কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে চলেছে। তো রিসেন্ট ইয়ারে যারা ক্র্যাক করেছে, যারা আমাদের ব্যাচ থেকে ক্র্যাক করেছে, তারা তোমার মেন্টর থাকবে, যারা মোটামুটি 120+ বা 97 মার্কস 95 মার্কস যারা মোটামুটি পেয়েছে, ওকে? তো প্রপার প্ল্যানিং, ক্লাস, ডিপিপি, মক টেস্ট, মেন্টরশিপ। দাদা আমি যে কোশ্চেনগুলো করছি, কিছু কোশ্চেন ডাউট হচ্ছে, ডাউট সলভিংয়ের জন্য কেউ নয়, তো তোমাদের ডাউট সলভিং গ্রুপ করা হয়েছে, তোমার যা ডাউট হবে আমাদের গ্রুপে দিবে, তোমাকে ডাউট সলভ করে দেওয়া হবে। তাহলে আমার রিভিশনের জন্য শর্ট নোটস দরকার সেটাও তুমি পেয়ে যাবে। তো তোমাদের এই 15 আগস্ট উপলক্ষে তোমাদের এই অফারটা রয়েছে, তোমরা দেখতে পারো। তুমি আমাদের যদি বাজিকের ব্যাচ নাও, যেখানে প্রপার এগুলো এই সব পেয়ে যাবে, তুমি নিতে পারো 1499 টাকা, 1999 টাকা ছিল, মাত্র 1500 টাকায় পুরো প্রিপারেশন, ঠিক আছে? তুমি যদি ভালো মতো ভাগ করো 500 টাকা প্রতিটা সাবজেক্টের ক্লাস, ওকে? 500কে যদি তুমি মোটামুটি 8 দিয়েও ভাগ করো কিনা, তুমি দেখতে পাচ্ছ খুবই কম, খুবই কম, মোটামুটি হয়তো 60 টাকা করে পড়ছে, 60 রুপিস, ওকে? ওকে, 60 থেকে 65 রুপিস বলছে, এতটাই কম পড়ছে। তো পার মান্থ একটা সাবজেক্টে বলছে। আই ডোন্ট থিঙ্ক তোমরা যদি কোনো অফলাইন টিউশনে পড়ো সেখানে কিন্তু একটা সাবজেক্টের প্রাইস কিন্তু 500 টাকা বা 600 টাকা নিয়ে নেয়, মানে একটা মাসের কিন্তু বেতন নেয় 1500 টাকা, আর যেখানে আমরা 1500 টাকা পুরো একটা বছরের প্রিপারেশন করে দিচ্ছি, ওকে? এবার তুমি মনে করো আমার প্রপার মেন্টরশিপ দরকার, আমার একটা প্রপার স্ট্রাকচার হইতে আমি খুব কম দিনের মধ্যে পড়তে, তোমাদের সুপার 30 রয়েছে, বেস্ট ব্যাচ 5000 ছিল, তোমাদের 15 আগস্ট উপলক্ষে 4000 করে দেওয়া হয়েছে, 3999 টাকা পেয়ে যাবে। দাদা আমার তো ক্লাস বাগের রয়েছে, আমি অলরেডি কোনো প্ল্যাটফর্ম থেকে পড়ছি, খালি তোমাদের মেন্টরশিপ মক টেস্ট চাই, তোমাদের অর্জুন বেজ নিতে পারো মাত্র 999 টাকা, এর থেকে কম প্রাইসে তুমি পাবে না, ঠিক আছে? অর্জুন বেজে তুমি ক্লাস ছাড়া সব পেয়ে যাবে, ওকে? আর বাজিকে তুমি ক্লাস ইনক্লুড করে সব পেয়ে যাচ্ছ। আর সুপার 30 ব্যাচে তুমি কী পাচ্ছ, ওখানে তুমি এগুলো ব্যস্ত পাবে, তার সাথে আমাদের আপকামিং আরও ব্যাচে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে, বা ওল্ড ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, তার সাথে পার্সোনাল মেন্টরও পেয়ে যাচ্ছ। তো আরও ডিটেলসে জানতে ইচ্ছে নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা হয়তো ব্যাচ হয়তো নিচ্ছ না, তো মনে করো আমি নিজেদেরই পারবো, অবশ্যই নিজেদের করো, কিছুই না। তোমরা কিন্তু এখন থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে
যারা মোস্ট ইম্পর্টেন্ট যারা ড্রপ পায় তারা কিন্তু মোস্ট হাইওয়েটের চ্যাপ্টার্সগুলো যা 70% সেখান থেকে কভার আপ হয়ে যাবে, সেগুলো আগে থেকে করো, ক্লাস করো, ডিপিপি করো, মক টেস্ট ঠিকমতো দাও, ঠিক আছে, পিআইকিউ ঠিকমতো করো, রিভিশন ঠিকমতো করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এগুলো তোমাকে করতে হবে, ওকে। আর যারা 12-এ বাচ্চারা তারা কিন্তু এইভাবে আগে 12টা করো, তারপর 11টা করবে। যে প্রপার স্ট্রাকচার দরকার চলে আসতে পারো, আমরা প্রপার করিয়ে দেবো। দ্যাটস অল, আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের পারলে শেয়ার করে দিও, আর চ্যানেল নিয়ে তাহলে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। আর সকলে আমাদের পিন মেসেজটাকে চেক করে নাও, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে গিয়ে জয়েন হয়ে যাও। এবং আমাদের কিন্তু 15ই আগস্ট অফারটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লোজ করতে চলেছি, তো কাইন্ডলি কন্ট্যাক্ট টু আওয়ার টিম। টাটা।